রায়পুরের মানুষ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। একটি সাজানো সংসার, বাবা নেই, তবু মায়ের স্নেহের নিবিড় ছায়ায় বড় হচ্ছিল 3 বোন। কিন্তু একটি প্রত্যাখ্যান আর এক উন্মুক্ত আক্রোশ নিমিষেই মুছে দিল একই পরিবারের 4টি তরতাজা প্রাণ। জুনাইদ ইসলাম সিফাত একাদশ শ্রেণীতে পড়ার পাশাপাশি পরিবারের ভরণ পোষণের জন্য একটি প্রতিষ্ঠানে কাজ করছেন। পৃথিবীতে নির্মমতার শিকার মানুষের সারিতে নাম উঠেছে এই তরুণের। 18 বছর বয়সী সিফাত এখন চোখে মুখে অন্ধকার দেখছেন। 12 বছর বয়সে বাবাকে হারিয়ে মা আর 3 বোনের আদর স্নেহে বেড়ে উঠেছিলেন তিনি। এখন পরিবারে একমাত্র বেঁচে আছেন সিফাত। লক্ষ্মীপুরের রায়পুরে 3 মেয়ে সহ মাকে কুপিয়ে হত্যার ঘটনায় শোক ও আতঙ্কে স্তব্ধ পুরো এলাকা। ঘটনার পর প্রাণ গেছে হামলাকারীরও। ফলে 5 প্রাণহানির এই চাঞ্চল্যকর ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এখন আরো জটিল হয়ে উঠেছে। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন যে মা সহ 3 মেয়েকে নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছিলেন এক হিন্দু যুবক। ইতিমধ্যে কিন্তু সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এবার রহস্যময় কিছু গোপন তথ্য প্রকাশ করেছেন পুলিশ। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো পুলিশ সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কি চাঞ্চল্যকর রহস্য প্রকাশ করেছেন এবং সেই যুবককে কি গ্রেপ্তার করেছেন কিনা, এই বিষয়গুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তোরা কি ছোট নেই? পুলিশেরই টাই থেকে আর মাথার মধ্যে হয়। বয়স কতটুকু বলা? বয়স কতটুকু? বয়স অনুমানিক ধরেন না 7-8 যাবো। তাম্ব বয়সী? হ্যাঁ 7-8 যাবো। সাত দেয় আছে 7-8 যাবো। কারণ বলো না কেন? না এক কথা শিখেন, আমি উপকার করতে যাই তখন আমি গালাগাল যাই কি উপকার করতে যাই। উপকার করতে হলে 7 মাস ঠিক আছে তুই যাবে মাস ফিরাইব তো ভাই আমি তো লোকে আছে ক ওরা মুখটা খুললে লোক কইতে লাগছিল অগ্রবাবুর গজব এই জনতার উপরে। এই বাঙালি জাতি তো খারাপ, এই যে সবচেয়ে শ্রেষ্ঠ খারাপ। এটি না দিব কারো বিচার করতে, না নিজেরা বিচার হাতে নিতে পারবো। লোকটা ভিতরে 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 আছে। হ্যাঁ ভিতরে চালান, ভিতরে চালান। জুনাইদ ইসলাম সিফাত একাদশ শ্রেণীতে পড়ার পাশাপাশি পরিবারের ভরণ পোষণের জন্য একটি প্রতিষ্ঠানে কাজ করছেন। পৃথিবীতে নির্মমতার শিকার মানুষের সারিতে নাম উঠেছে এই তরুণের। 18 বছর বয়সী সিফাত এখন চোখে মুখে অন্ধকার দেখছেন। 12 বছর বয়সে বাবাকে হারিয়ে মা আর 3 বোনের আদর স্নেহে বেড়ে উঠেছিলেন তিনি। এখন পরিবারে একমাত্র বেঁচে আছেন সিফাত। বৃহস্পতিবারের 25 জুনের সকালে এক অজানা নির্মমতার শিকার হয়ে সিফাতের মা এবং 3 বোন হন। তারা পরিবার নিয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা শহরের ব্যস্ততম দেনায়েতপুর এলাকায় ডাকাতিয়া নদীর তীরে একটি ভবনে বাসা ভাড়ায় থাকত। তবে স্থায়ী নিবাস ছিল কুমিল্লা জেলার হোমনা উপজেলার লটিয়া গ্রামে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাদের ভাড়া বাসা থেকে 3 জনের উদ্ধার করে। গুরুতর আহত বোন ইকরাকে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তারও শিকার ব্যক্তিরা হলেন সিফাতের মা শাহিনুর বেগম, 21 বছর বয়সী বড় বোন সাইমা আক্তার, 17 বছর বয়সী মেজ বোন ইকরা আক্তার এবং 9 বছর বয়সী ছোট বোন শিফা আক্তার। ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী টের পেয়ে সিফাতদের বাসা ঘেরাও করে ঘাতক অন্তর মজুমদারকে আটক করে। পরে গণপিটুনিতে ঘাতকের হয়। অন্তর মজুমদার নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার স্থায়ী বাসিন্দা ছিল। সে ফেরি করে রায়পুর শহরে ফল বিক্রি করত। তবে শুক্রবার দুপুর পর্যন্ত অন্তর মজুমদারের গ্রহণ করতে কেউ লক্ষ্মীপুর হাসপাতালে আসেনি। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে সিফাতের চাচা মোহাম্মদ জামাল উদ্দিনের নিকট 4টি মৃতদেহ হস্তান্তর করে চিকিৎসকেরা। এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার আছর নামাজের পর রায়পুর পৌরসভা শহরে প্রথম জানা শেষে কুমিল্লার হোমনা উপজেলায় দাফন হবে বলে পারিবারিকভাবে জানা গেছে। সিফাতের চাচা জামাল উদ্দিন জানায় তারা 4 ভাই। পরিবারের অনটনের কারণে প্রায় 20 বছর আগে তার ভাই কামাল উদ্দিন কুমিল্লার হোমনা ছেড়ে পরিবার নিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে এসে বসবাস শুরু করে। সে কোকারিজ মালামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করত। 2019 সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল, তবুও ভাইয়ের পরিবারের সাথে তাদের সুসম্পর্ক রয়েছে।
সিফাত জানান, প্রতিদিনের মতো সকাল 7টায় ঘুম থেকে ওঠে সে। ঘুম থেকে ওঠার পর সে তার কর্মস্থলের উদ্দেশ্যে বাসা ছেড়ে চলে যায়। বেলা 11টার দিকে এক প্রতিবেশীর ফোন পেয়ে সে বাসায় এসে রান্নাঘরে মায়ের রাখে এবং ঘরের অন্যান্য জায়গায় বোনদের পড়ে থাকতে দেখে। এমন দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলেন সিফাত। স্থানীয় বাসিন্দা মুরাদ বলেন, 2019 সালে বৃষ্টি ভেজা একদিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাতের বাবা কামাল হোসেন। হাড়ি পাতিল ও সিলভার সামগ্রী ফেরি করে চলত তাদের সংসার। বাবার পর পরিবারটি যেন দিশাহারা হয়ে পড়েছিল, কিন্তু ভেঙে পড়েননি মা শাহিনুর বেগম। সীমাহীন কষ্ট আর অভাবের মধ্যেও তিনি 3 মেয়ে ও একমাত্র ছেলেকে মানুষ করার স্বপ্ন আঁকড়ে ধরে লড়াই চালিয়ে গেছেন। বাবাহীন মেধাবী 3 মেয়ে ও ছেলে সিফাত সবাই কলেজ ও স্কুল পর্যায়ে পড়াশোনার পাশাপাশি সংসারের কাজে মাকে সাহায্য করত। বড় মেয়ে সাইমা আক্তার ঢাকার আদমজি কলেজ থেকে একাদশ পাশ করে মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিল। মেজ মেয়ে ইকরা আক্তার লক্ষ্মীপুর সরকারি কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত। ছোট মেয়ে শিফা আক্তার রায়পুর শহরের একটি বিদ্যালয়ে 3য় শ্রেণীতে এবং ছেলে সিফাত রায়পুর গভর্নমেন্ট কলেজে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন। নিজে কষ্ট করেও সন্তানদের পড়াশোনা বন্ধ হতে দেননি মা শাহিনুর বেগম। বড় 3 সন্তানও ছোটখাটো কাজ করে মায়ের পাশে দাঁড়িয়েছিল। অনেক প্রতিকূলতার মাঝেও পরিবারটি বিশ্বাস করত একদিন হয়তো তাদের জীবন বদলাবে, কিন্তু সেই স্বপ্ন নির্মমভাবে থেমে যায় বৃহস্পতিবার সকালে। রায়পুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী সিফাত এখন একেবারেই একা। একান্ত আপনজন বলতে পৃথিবীতে তার আর কেউ নেই। সিফাতের বন্ধু রনি বলেন, ওদের পরিবারটা ছিল খুবই সংগ্রামী, সবাই লেখাপড়ায় ভালো ছিল। বাবা হওয়ার পরও তারা হাল ছাড়েনি। সিফাত কাজ করত, পড়াশোনাও চালিয়ে যাচ্ছিল, কিন্তু একদিনেই সব শেষ হয়ে গেল। রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ জানান, প্রায় 7-8 মাস আগে সিফাত তার প্রতিষ্ঠানে মাসিক 8,000 টাকায় চাকরি নেয়। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েও সে লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। সমাজের মানুষের সহযোগিতায় তাদের সংসার কোনোভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এমন মার্মিক ঘটনা কেউ কল্পনাও করেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর বেগম কয়েক বছর ধরে সন্তানদের নিয়ে রায়পুরের দেনায়েতপুর এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। 2019 সালে স্বামীর পর 4 সন্তানকে নিয়েই তার জীবন সংগ্রাম চলছিল। প্রতিবেশী কয়েকজন নারী জানায়, আমির হোসেন মাস্টারের 5 তলা ভবনের নিচতলার একটি ইউনিটে বাসা ভাড়া থাকত ভুক্তভোগী শাহিনুর বেগম ও তার পরিবার। ভবনের মালিক এলাকায় বসবাস করত না। সেই সুবাদে ভবনের অন্যান্য ইউনিটের প্রতি মাসের ভাড়া শাহিনুর বেগমের নিকট রেখে যেত ভাড়াটিয়েরা। পরে মালিক এসে শাহিনুর বেগম থেকে ভাড়া বুঝে নিত। একই ভবনের একটি ইউনিটে ঘাতক অন্তত মজুমদার প্রায় 1.5 বছর যাবৎ ভাড়ায় ছিল। গত 7-8 মাস আগে সে এখান থেকে অন্যত্র চলে যায়। লোকাদের ধারণা, শাহিনুর বেগমের নিকট বাসা ভাড়ার টাকা পয়সা ও অলংকার আছে এটা জানত অন্তর মজুমদার। হয়তো টাকা পয়সার লোভে, ডাকাতি বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসে অন্তর মজুমদার এ ঘরে প্রবেশ করে এবং 4 জনকে। স্থানীয় নারী আফরোজা আক্তার রানী বলেন, অন্তরকে বাসায় দেখে সন্দেহ প্রকাশ করি। অন্তর নিজেকে পানির পাইপ মেরামত করতে এসেছে বলে জানালেও তিনি বিষয়টি বিশ্বাস করেননি। দ্রুত কলাপসিবল গেট আটকে স্থানীয়দের খবর দিই। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট আবু তারেক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অভিযুক্ত অন্তত মজুমদার প্রায় 1.5 বছর আগে একই বাসায় ভাড়াটিয়েছিলেন এবং 7-8 মাস আগে বাসা ছেড়ে চলে যান। পূর্ব পরিচয়ের সূত্র ধরেই তিনি ওই সকালে বাসায় প্রবেশ করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রতিবেশী রানীর তাৎক্ষণিক পদক্ষেপ না থাকলে হয়তো ঘটনার প্রকৃত চিত্র উদ্ঘাটন আরও কঠিন হয়ে যেত। স্থানীয় মানুষ বলছে, ঘটনার পরপরই উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে ঘাতককে এখন রহস্য উদ্ঘাটন করা কঠিন হয়ে পড়েছে। এদিকে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা পুলিশের পক্ষ থেকে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। শুক্রবার দুপুরে পরিবারের বেঁচে থাকা একমাত্র সদস্য সিফাত অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আবু তারেক বলেছেন, আমরা সবাই সত্য উদ্ঘাটনে কাজ করছি। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আরএমও ডাক্তার অরূপ পাল বলেন, 4 নারীর ময়না তদন্ত শেষ হয়েছে। প্রত্যেকের মাথায় ও শরীরের আঘাত রয়েছে। তাদের মধ্যে কেউ হয়েছিল কিনা তার রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন আসার পর জানা যাবে। আমরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে আজকে 4 জন মৃত্যুর পোস্টমর্টম করি। এরা হচ্ছে ফাতেমা আক্তার সিফাত 10 বছর, হাফিজা আক্তার ইকরা 17 বছর, সাইমা আক্তার 21 বছর এবং শাহিনুর বেগম 35 বছর। তো এদের প্রত্যেকেরই আঘাতের চিহ্ন ছিল, বিশেষ করে এদের মাথায় আঘাতের চিহ্ন ছিল, তারপর হাতে আঘাতের চিহ্ন ছিল এবং বুকে আঘাতের চিহ্ন ছিল। না, আমরা প্রাথমিকভাবে আমাদের সুরতল রিপোর্টে ভেজানাল সোয়াবের কালেকশন করার কথা বলা হয়েছে। আমরা ভেজানাল সোয়াব
কালেকশন করেছি, সেটা আমরা রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত। দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।